টাকা, মানে সেই কোটির অঙ্কটা, একটা সংখ্যার পরে কতগুলো শূন্য বসালে যে সেই কোটির অঙ্কটাকে মাপা যাবে সেটা এখন রীতিমতো হিসেব কষতে হচ্ছে বলা যায়। 16,000 কোটি, মানে ভাবতে পারছেন 450 কোটি, মানে অঙ্কগুলো ভাবলেই কেমন আমাদের ধা লেগে যাচ্ছে বলা যেতে পারে। এবং অদ্ভুতভাবে এটা কিন্তু কোনো রকম কোনো ন্যাশনাল পার্টি নয়, একদম আঞ্চলিক একটা পার্টি। এই মুহূর্তে দাঁড়িয়ে যদি বলা হয় সেই পার্টিটার অস্তিত্ব কতটা রয়েছে সেটাও একটা প্রশ্নের মুখে, মানে অস্তিত্ব সংকটে ভুগছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে বসে ভাবছেন তার দলে আছে কে নেই, তার মানে পেছন ঘুরে তাকালে দেখছেন প্রায় খালি। যেখানে দাঁড়িয়ে একটা সময় তিনি বলতেন তিনি চাইলেই নাকি প্রচুর লোক সেখানে চলে আসবে, হাজারে হাজারে লোক চলে আসবে, হাজার তো দু অঙ্কের সংখ্যাটাও তিনি সেইভাবে দেখাতে পাচ্ছেন না, তার দল ভেঙে যাচ্ছে। সেইখানে দাঁড়িয়ে এত কোটি টাকার হিসেব কোথা থেকে এলো, কাটমানি কত নেওয়া হয়েছিল, কোন কোন দুর্নীতি, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এই মুহূর্তে তদন্ত জোর কদমে চলছে। আমার কাছে রাহি আছে, আমি রাহির কাছে যাবো। রাহি, একটা বিষয় জানতে ইচ্ছে করছে, অরূপ বিশ্বাসের এতদিন পরে বোধোদয়টা কেন? মানে যখন দেখলেন যে মন্ত্রিত্ব আর তার হাতে নেই তখন তার মনে হলো যে এবার সমস্ত বিষয়টাকে বলা উচিত। শুধুমাত্র মন্ত্রিত্ব হাতে নেই নয়, যখন তিনি দেখছেন যে তিনি কাঠগড়ায় পৌঁছে গেছেন, সেখানে দাঁড়িয়ে তারই বোধোদয় হচ্ছে। তো স্বভাবতই এই প্রশ্ন উঠছে যে অরূপ বিশ্বাস তিনি কোষাধ্যক্ষ ছিলেন, তিনি জানেন কোন অ্যাকাউন্টে কত টাকা রয়েছে, তার মানে তিনি এটাও জানেন যে কোথা থেকে টাকা। অবশ্যই এবং শুধু তিনি একা নয়, এই যে শিউলি সাহা, ববি হাকিম, জাভেদ খান সহ একাধিক নেতৃত্ব যারা মানে বলা চলে তৃণমূলের বি টিম বা রেবেল তৃণমূল, তারা দাবি করছে তারাই আসল তৃণমূল বিরোধী দলনেতা তকমাও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে রয়েছে, সেটা কিন্তু ভুলে গেলে চলবে না। তো তারা যারা রয়েছেন তারা কিন্তু সবাই তৃণমূল কংগ্রেসেই কিন্তু ছিলেন, বা তৃণমূল দলের নামটাই নিয়ে রাখছেন। একটা ছিল, এখন গাছটা অলরেডি দুটো হয়ে গেছে, চারা গাছ বেরিয়ে গেছে এবং এখন বোঝা যাচ্ছে না পুরনো কোনটা নতুন কোনটা, সেটা নিয়েও এখন প্রশ্ন উঠছে। একদমই তাই। এবং যে গাছ মানে যেটা বিভক্ত দল, বিভক্ত দলের প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের হাঁড়ির খবর জানেন। কে কোথা থেকে কিভাবে তৃণমূল কংগ্রেসের পার্টি ফান্ডে টাকা ঢুকিয়েছেন বা টাকা বলা চলে জোগাড় করে দিয়েছেন, সেটা কিন্তু তাদের কাছে একদম মানে নিট অ্যান্ড ক্লিয়ার পরিষ্কার। তাই কোথায় কত দুর্নীতি আছে, কার থেকে কে কত টাকা নিয়েছে, সেগুলো কিন্তু তারা জানেন। যেমনটা হয় না খানিকটা রাজসাক্ষী বললে যিনি রাজসাক্ষী হন তিনি তার যে যদি কোনো ক্রাইম থাকে সেটা অনেকটাই কমে যায়। এক্ষেত্রে দাঁড়িয়ে ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু তৃণমূল কংগ্রেসের হয়ে কিন্তু যারা 80 জন বিধায়ক যারা এবারে জিতেছেন তার প্রত্যেকেই কিন্তু তৃণমূল কংগ্রেসেরই অংশ। এবং এই ব্যাংক অ্যাকাউন্ট যদি ফ্রিজ হয়ে যায় তাহলে দাঁড়িয়ে ভাগটা সবারই কম পড়বে। শুধু নয়, এখানে দাঁড়িয়ে কিন্তু একটা প্রশ্ন কিন্তু সবার মনে ঘুরছিল, সেটা হচ্ছে যে এই যে তৃণমূল যদি দুটো ভাগ হচ্ছে, তাহলে তৃণমূলের যে টাকা রয়েছে, দেশের দ্বিতীয় ধনী যে দল হিসাবে তৃণমূল কংগ্রেস রয়েছে, তাদের যে টাকা রয়েছে সেই টাকার পার্টটা বা ইলেকটোরাল বন্ড ছিল প্রায় 12,000 কোটি টাকার ইলেকটোরাল বন্ডই রয়েছে তাদের কাছে, শুধু 15,000 প্রায় 16,000 কোটি টাকা তাদের সম্পত্তির পরিমাণ। টোটাল যদি কাউন্ট করা হয় তাহলে মনে হয় মোটামুটি 30-50 কোটি টাকা ছাড়িয়ে যাবে, 50,000 কোটি টাকা ছাড়িয়ে যাবে। এইসব মানে আমরা যেটা দেখতে পাচ্ছি, মানে এটা হচ্ছে তাদের ভিজিবল অ্যামাউন্ট এবং এমন কিছু রয়েছে আরো বোঝা যাবে। তো এই টাকাগুলো কার কাছে যাবে সেই নিয়ে কিন্তু একটা বড় প্রশ্নের ঝড় উঠেছিল। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আমি নিজে জিজ্ঞেস করেছিলাম একদিনকে, যে তিনি প্রেস কনফারেন্স করছিলেন, সেখানে দাঁড়িয়ে প্রশ্নটা করা হয়েছিল যে তাহলে এই টাকা মানে ভাগিদার বা এই টাকাটা প্রাপক কার কাছে থাকবে, কোন দলের কাছে থাকবে। তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এটা এখন উপযুক্ত সময় নয় এই প্রশ্নের উত্তর দেওয়ার, এটা আস্তে আস্তে সময় যত এগোবে। সময় মানে দেওয়া হলো না, যা পরিস্থিতি এখন দেখা গেল উত্তর উনি সময় যখন ভাবছিলেন এবার সময় হবে তার আগে তো সময় হাতের বাইরে চলে গেল। এবং আরো একটি বিষয় জানিয়ে রাখি, এবং কিন্তু যারা বিদ্রোহী তৃণমূল তারা কিন্তু প্রথম থেকেই এই দাবিটা জানিয়ে এসেছিল এই টাকা সেটাকে ফ্রিজ করে নেওয়া হোক। এই টাকার মধ্যে অনেক দুর্নীতি রয়েছে, অনেক কাটমানির টাকা রয়েছে।
তো সেই টাকা ফ্রিজ করে নেওয়া হোক। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি বারবার বলছিলেন, এবং এবার গতকাল তোমাকে একটু থামাবো, কারণ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি বলেছেন সেটা আমাদের কাছে রয়েছে, দর্শকদেরকে একবার শোনাবো। শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতার আসনে বসেছেন, সমস্যা কি আছে? কিন্তু বিধানসভা, পশ্চিমবাংলার বিধানসভায় যেটা ফিক্স সিট বিরোধী দলনেতার, ঘটনাচক্রে আমি এই যে কালেকটিভ টিমের মধ্যে আছি, আমার পজিশনের নাম বিরোধী দলনেতা, তাই আমি ওই সিটটায় বসেছি। দেখুন, কুণাল ঘোষ দিনে 4 বার 4 রকম কথা বলেন, ওনার হতাশার হয়তো অনেক রকম বিষয় রয়েছে। এখন ওনার হতাশা, সেই হতাশার বহিঃপ্রকাশ, এগুলো নিয়ে সময় নষ্ট করার আমার সময় নেই, কারণ আমার অনেক জরুরি কাজ রয়েছে। মানে আমার অনেক সময় এরকম হয়, আপনাদের এই যে এক্ষুনি একজন বলছিল যে আরো হয়তো দেরি হবে, আমি একটু টাইম লাগবে হয়তো ব্যাপারটা আরো একটু স্ট্রিমলাইন করবার জন্য। সুতরাং উনি কি বলেছেন, মানে ফ্রাস্ট্রেশনের বহিঃপ্রকাশ থাকে, তো পার্লামেন্টটাও ভালো করে করতে পারেননি, এতদিন জেলে ছিলেন। এনিহাউ, অল দ্য বেস্ট উইশেস টু হিম। বিধানসভায় বিরোধী দলের সেটা কি হবে সেই বিষয়ে স্পিকারের সিদ্ধান্ত তার মধ্যে হাইকোর্ট আজকে একটি স্পিকারের বক্তব্যকে সিলমোহর, তাহলে এইটা নিয়ে এতবার প্রশ্ন উঠছে কেন, বা কেন এরা শুনছে যে বিরোধী দলের বিরোধী দল? দেখুন, গণতান্ত্রিক দেশে প্রত্যেকের অধিকার রয়েছে প্রশ্ন তোলার। আসলে যেটা হচ্ছে যে ধরুন, মানে প্রশ্ন এই জন্যই হয়তো তুলতে হচ্ছে, যাকে নেতা করছেন, মানে মালা রায় সভানেত্রী হলেন, সায়নী ঘোষ সভানেত্রী হলেন, কিন্তু খোঁজ খবর রাখতে হবে। বাইট দিন, 4 বার কেন 8 বার বাইট দিন, কিন্তু এটা খোঁজ রাখুন যে যাদের সভানেত্রী করছেন বা দায়িত্ব দিচ্ছেন, তারা তার আগেই অন্যত্র যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বর্ষিয়ান বিধায়ক, সভাপতি করা হলো, তো রবিদা গতকাল সারাদিন তো আমাদের ঘরে ছিলেন, রেজিগনেশন দিয়ে দিয়েছেন। আমি শুধু অনুরোধ করব 8 বার, 16 বার, 24 বার। রীতিমতো ঋতব্রত বাবুও অভিযোগটা কিন্তু উস্কে দিলেন বলা যেতে পারে, মানে ওই ছাই চাপা একটা আগুন জ্বলছিলই, যেটা ইতিমধ্যেই অরূপ বাবু প্রকাশ্যে এনেছিলেন, অভিযোগ করেছিলেন, সেটাতে আরেকটুখানি আগুন ঢেলে জ্বালিয়ে দিলেন বলা যেতে পারে, বা ঘি ঢেলে দিলেন বলা যেতে পারে ঋতব্রত বাবু। এবং এইখানে দাঁড়িয়ে দেখো রাহি, একটা জায়গা যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বুঝতে পারছেন না, ঋতব্রত বাবু যেটা বললেন যে উনি নিজেও জানেন না যে কে তার সঙ্গে রয়েছে, কে তার সঙ্গে নেই। খুব সত্যি কথা, কালীঘাটও এখন মানে জল মাপার চেষ্টা করেও জলের তর খুঁজে পাচ্ছে না, যে জলটা এই মুহূর্তে আছে কোথায়। যে জল আজ তার গ্লাসে, কাল সেই জল অন্য কেউ দইয়ের মতো এখন এই মুহূর্তে অবস্থা হয়ে যাচ্ছে। এবং সেখানে দাঁড়িয়ে এটাই বোঝা যাচ্ছে না যে কুণাল ঘোষ যাকে দেখা গেছে, নয়না বন্দ্যোপাধ্যায় যাকে দেখা গেছে, সেইখানে দাঁড়িয়ে অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে এরাও কতদিন থাকবেন সেই প্রশ্নটাও যেমন উঠছে, বা যাদেরকে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে, কাল দেখা যাবে কিনা